হ্যালো এভরিওয়ান। আজ এক্সপ্লেন করব একটি তেলেগু মুভি পাগল। মুভিটির শুরুতেই আমাদের প্রেম নামের একটি ছেলেকে দেখানো হয় যে একটা ছাদের একদম কিনারে দাঁড়িয়ে আছে। প্রেম মনে মনে ভাবছে, আমি এখানে কি করছি? আমি তো 1600 জন মেয়ের সাথে প্রেম করেছি। আমার নাম তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হওয়ার কথা। প্রেম তার এই ভালোবাসার কাহিনী কোথা থেকে শুরু হয়েছিল সেটাই ভাবছে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে তার ছোটবেলার স্মৃতি দেখানো হয়। প্রেমের মাকে দেখানো হয় সে প্রেমকে খুবই ভালোবাসে। একবার প্রেমের মার জন্মদিনে প্রেম তার মায়ের একটা ছবি এঁকে তাকে গিফট করে, আর সে তার মাকে বলে, তুমি আমাকে যতটা ভালোবাসো মা, আর কেউ আমাকে এত ভালোবাসে না। প্রেমের মা তাকে বোঝায়, তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তাহলে সেও তোমাকে ভালোবাসবে। এভাবে দিন চলতে চলতে একদিন হঠাৎ করেই প্রেমের মার শরীরটা অনেক খারাপ হয়ে যায়, আর অসুস্থতার কারণে প্রেমের মা মারা যায়। মায়ের মৃত্যুতে ছোট্ট প্রেম খুব কষ্ট পেয়েছে, কিন্তু এতে তো আর কারো কিছুই করার নেই। এভাবেই দেখতে দেখতে 6 বছর কেটে যায়। একদিন প্রেম তার স্কুলের বাইরে সিঁড়িতে বসে আছে। তখনই তার এক ক্লাসমেট এসে তাকে বলে, কি রে, তুই পারফর্ম করবি না? কিন্তু প্রেম তো পারফর্ম করার মতো কিছুই পারে না। সে তার ফ্রেন্ডকে বলে, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে নিশ্চয়ই সব শিখিয়ে দিত। বন্ধুটি বলে, তোমার মা তো 6 বছর আগেই মারা গেছে, তুমি কি তার কথা ভেবে এখনো মন খারাপ করো? প্রেম তাকে বলে, তোমার কাছে তো তোমার পুরো পরিবার আছে, সবাই তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কাছে তো শুধুমাত্র মাই ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমাকে আর কে ভালোবাসবে? এটা শুনে প্রেমের বন্ধু তাকে বলে, আরে তুমি মন খারাপ করো না, তোমাকে একটা মেয়েই ভালোবাসবে। তুমি যদি কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসতে পারো তাহলে সেই মেয়েটাও তোমাকে ভালোবাসবে। বন্ধুর এই কথা শুনে প্রেম যেন মনে নতুন করে আশা খুঁজে পায়। সে একটা লাভ লেটার লিখে আর অনেকগুলো বেলুনের সাথে বেঁধে সেটাকে উড়িয়ে দেয়। আর এর পর থেকেই তো প্রেম স্কুলের সব মেয়েদেরকে গিয়ে এক এক করে প্রপোজ করা শুরু করে, কিন্তু কেউ তো তার প্রপোজালে রাজিই হচ্ছে না। তাই একদিন প্রেম মন খারাপ করে পার্কে বসে আছে। তখনই সে দেখে সেখানে একটা কাপল ঝগড়া করে ব্রেকআপ করছে। মেয়েটার কান্না দেখে প্রেম মেয়েটার কাছে গিয়ে তাকেও প্রপোজ করে। মেয়েটি বলে, তুমি এখনো অনেক ছোট। প্রেম বলে, তুমি কি ছেলেটাকে তার বয়সের জন্য ভালোবাসো? মেয়েটি বলে, আরে না, আসলে ছেলেটি অনেক টাকা ইনকাম করে আর তার অনেক বড় একটা বাড়িও আছে। এত কিছু থাকলে আর কি দরকার? বয়সের জন্য তো কেউ কাউকে ভালোবাসে না। এবার প্রেম বলে, আমি যদি ভালো টাকা কামাই করে একটা অনেক বড় বাড়ি কিনতে পারি তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? মেয়েটি বলে, আরে যখন সেটা হবে তখন দেখা যাবে। এভাবেই দেখতে দেখতে আরো 7 বছর কেটে যায়। এতদিনে প্রেম অনেক বড় একটা কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে, আর সে অনেক বড় একটা বাড়িও কিনে ফেলেছে। তাই একদিন সে তার ফ্রেন্ডকে সাথে নিয়ে সেই মেয়েটির কাছে যায়। মেয়েটিকে দেখেই তো প্রেম আবার তাকে প্রপোজ করে, কিন্তু এতদিনে মেয়েটির বিয়ে হয়ে গেছে আর তার একটি মেয়েও আছে। এসব দেখে প্রেম মন খারাপ করে সেখান থেকে চলে আসে। প্রেমের ফ্রেন্ড বলে, এখন তো তোমার ভালো একটা চাকরি আছে, তুমি লাইফে সেটেলও হয়ে গেছো, এবার তো যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসবে। বন্ধুর এই কথা শুনে প্রেমের মনে আবার আশা জেগে ওঠে। সে রাস্তায় যে মেয়েকেই দেখে তাকেই গিয়ে প্রপোজ করে, কিন্তু কোনো মেয়ে তো তাকে পাত্তাই দিচ্ছে না। একদিন একজন ডেলিভারি বয় প্রেমকে গিয়ে গীতা নামের মেয়ের অ্যাড্রেস জিজ্ঞেস করে। প্রেম বলে, কোন গীতা? সে ডেলিভারি বয়কে 10 জন গীতার অ্যাড্রেস দেখিয়ে দেয়। এটা দেখে ডেলিভারি বয় তো একেবারে শকড হয়ে যায় যে এই ছেলে এতগুলো মেয়েকে কিভাবে চেনে। প্রেম ডেলিভারি বয়কে তার দুঃখের ঘটনাগুলো খুলে বলে। সব শুনে ডেলিভারি বয় বলে, ভাইজ্যাকের মেয়েরা অনেক ফাস্ট, তারা আই লাভ ইউ বলার আগেই ভালোবাসতে শুরু করে। এটা শুনে প্রেমের ভালোবাসার আশা আবার জেগে ওঠে। সে দেরি না করে এবার ভাইজ্যাকে চলে আসে। ভাইজ্যাকে গিয়েই তো প্রেম আর এক মুহূর্তও দেরি করে না। সে তার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে, আমাকে এখনই বলো, ভালোবাসার জন্য মেয়ে কোথায় পাবো? এক ফ্রেন্ড মেয়ে খোঁজার জন্য তাকে একটা জায়গার অ্যাড্রেস দেয়। সেখানে গিয়ে প্রেম দেখে কয়েকজন গুন্ডা মিলে রাস্তা দিয়ে যাওয়া সব মেয়েদেরকে টিজ করছে। সেই মেয়েদের মধ্যে একজন মেয়ের নাম হলো রাধা। গুন্ডাগুলো টিজ করছে দেখে রাধা কাঁদতে শুরু করে। রাধার কান্না দেখে তো প্রেমের খুব খারাপ লাগে। সে রাধার কাছে এসে বলে, আমি দেখলাম তুমি কাঁদছো, এবার আমি তাদেরকে কাঁদাবো, তুমি যদি রাজি থাকো তাহলে আমার সাথে চলো। এ কথা শুনে রাধা ও প্রেমের বাইকে উঠে বসে।
গুন্ডাগুলোর কাছে এসে প্রেম জিজ্ঞেস করে আমার গার্লফ্রেন্ডকে কে টিজ করেছে। গুন্ডাগুলো তো প্রেমকে একেবারেই সিরিয়াসলি নেয় না, তাই প্রেম এবার একটা আঁখ দিয়ে গুন্ডাগুলোকে মারা শুরু করে। মার খেয়ে গুন্ডাগুলো এবার রাধাকে সরি বলে। প্রেম চলে যাওয়ার সময় গুন্ডাগুলোকে বলে এই মেয়েটি হলো আমার জীবন, তার চোখ থেকে জল বেরোলে আমার মন কাঁদে। গুন্ডাগুলো তো প্রেমের কোনো কথাই বুঝতে পারে না। এদিকে প্রেম এসে রাধাকে ডাইরেক্ট প্রপোজ করে দেয়। সে বলে আমি অনেক মেয়েদের কাঁদতে দেখেছি, কিন্তু যখন তোমাকে কাঁদতে দেখলাম তখন আমারও অনেক কষ্ট হয়েছে। রাধা বলে আমাকে ভাবার জন্য কিছুদিন সময় দাও। এটা শুনে তো প্রেম মনে মনে ভাবে যাক, এবার আর তাকে রিজেক্ট হতে হবে না। প্রেম তো মনে মনে খুবই খুশি হয়। এরপর থেকেই সে সবসময় রাধার আশেপাশে থাকার চেষ্টা করছে। একদিন প্রেম ও রাধা একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে। রাধা প্রেমকে প্রপোজ করতেই যাবে, তখনই প্রেম দেখে তার সামনে টিভিতে একটা সিরিয়াল চলছে। প্রেম তো সিরিয়ালটা দেখে রেস্টুরেন্টের সবার সামনেই চিৎকার করা শুরু করে। আর এটা দেখে রাধা বুঝতে পারে প্রেম এসব থার্ড ক্লাস সিরিয়াল দেখে। রাধা তো খুবই রেগে গিয়ে প্রেমের মুখে কফি ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায়। এসব কারণে এবার প্রেমের মনটাও ভেঙে যায়। সে তার সব কষ্টের কথা তার ফ্রেন্ডদেরকে গিয়ে বলে। এবার একজন ফ্রেন্ড বলে শহরে একটা মিউজিক একাডেমি আছে, সেখানে অনেক মেয়েরা আসে গান শিখতে, তুমি সেখানে গিয়ে গার্লফ্রেন্ড খুঁজতে পারো। এটা শুনে এর পরের দিনই তো প্রেম সেই মিউজিক একাডেমিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে সোফি নামের একটা মেয়েকে দেখতে পায়। সোফি স্ট্যাচু সাজা একটা ছোট ছেলের সাথে সেলফি তুলছিল। সে বাচ্চাটিকে 500 টাকাও দেয়। সোফিকে দেখেই তো প্রেম যেন সোফির থেকে চোখ সরাতেই পারছে না। সে সোফির পিছু করতে করতে একাডেমিতে ঢুকতে যায়, কিন্তু তখনই সিকিউরিটি গার্ড তাকে আটকিয়ে ফেলে আর তার আইডি কার্ডটা দেখতে চায়। প্রেম তো আর কোনো উপায় না পেয়ে সোফিকে দেখিয়ে বলে আমার আইডি কার্ডটা ওই মেয়েটার কাছে আছে, ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে এবার সোফি প্রেমকে এসে বলে আমি তো তোমাকে চিনি না, তুমি কে? প্রেম আর কোনো কথা না বলে সোফিকে ডাইরেক্ট আই লাভ ইউ বলে দেয়। সে আরো বলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। কিন্তু সোফি বলে এক তো আমি তোমাকে চিনি না, বাই দ্য ওয়ে আমি 4টার পরে ফ্রি হব, তখন তোমার সাথে কথা বলছি। সেদিনের পর থেকেই তো প্রেম প্রতিদিন সোফিকে মিউজিক ক্লাস শেষ হওয়ার পরে পিক আপ করতে আসে। সে তাকে নিয়ে ঘুরতে যায়, শপিং করতে যায়। প্রেম তো অনেক খুশি যে ফাইনালি সে একজন গার্লফ্রেন্ড পেয়ে গেছে। একদিন সোফি প্রেমকে এসে বলে আমাকে রাস্তায় কিছু ছেলে মিলে বিরক্ত করে, তুমি গিয়ে তাদের ভালো করে মজা বুঝিয়ে দাও তো। সোফি প্রেমকে সেই গুন্ডাগুলোর কাছে নিয়ে যায় যারা গতবার রাধাকে টিজ করেছিল। প্রেম তো সেই গুন্ডাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমার গার্লফ্রেন্ডকে কে টিজ করেছে। গুন্ডাদের মধ্যে একজন বলে আমরা তো রাধাকে টিজ করিনি। প্রেম আবার তাদেরকে একই কথা জিজ্ঞেস করে। গুন্ডাটি বলে যদি আমরা রাধাকে টিজ করেই থাকি তাহলে তুমি আমাদেরকে যা খুশি তাই করতে পারো, কিন্তু আমরা তো রাধাকে কিছুই বলিনি। তখনই তাদের সামনে সোফি আসে। সোফিকে দেখে অবাক হয়ে গুন্ডারা প্রেমকে রাধার কথা জিজ্ঞেস করে। প্রেম বলে রাধার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, এখন থেকে সোফি হলো তার গার্লফ্রেন্ড। এরপরেই তো প্রেম আবার গুন্ডাদেরকে মারতে শুরু করে। এর পরের দিন প্রেম সোফিকে আনার জন্য মিউজিক একাডেমিতে যায়। সেখানে যাওয়ার পরেই প্রেম দেখে স্ট্যাচু সাজার সেই ছোট্ট ছেলেটি এক জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রেম অনেক চেষ্টা করে বাচ্চাটির জ্ঞান ফেরায়। বাচ্চাটি বলে আমার মার ক্যান্সার হয়েছে, তার ট্রিটমেন্টের জন্যই আমি দিনরাত স্ট্যাচু সেজে টাকা কামাই করার চেষ্টা করি। বাচ্চাটির কথা শুনে প্রেমের অনেক খারাপ লাগে। সে বলে আজ থেকে তোমার কাজটা আমি করব। প্রেম স্ট্যাচু সেজে সেখানে একটা গিটার নিয়ে দাঁড়িয়ে পড়ে। অনেক লোক প্রেমকে স্ট্যাচু সাজতে দেখে তার কাছে এসে ভিড় জমায়। সোফিও সেখানে আসে, কিন্তু সে এবার প্রেমকে চিনতে পারে না। সোফি প্রেমের গাল টাচ করে তার সাথে সেলফিও তোলে। সে প্রেমকে 2000 টাকা দিয়ে যখন ফিরে যাচ্ছে তখন সেখানে আরেকটা ছেলে এসে সোফিকে কিস করে দেয়। প্রেমের সামনেই এই ঘটনাটা ঘটে। এটা দেখে তো প্রেম একেবারেই ভেঙে পড়ে। সে সোফিকে জিজ্ঞেস করলে সোফি বলে ছেলেটিকে আমি 3 বছর ধরে ভালোবাসি। ছেলেটিও একজন মিউজিশিয়ান, তার মিউজিক অ্যালবামের জন্য টাকার দরকার ছিল, তাই আমি তোমার থেকে টাকা নিয়েছিলাম। তুমি চাইলে আমি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। এসব শুনে প্রেম আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে।
রাতে প্রেম তার ফ্রেন্ডদেরকে বলে আমারই ভাগ্য খারাপ, কোনো মেয়েই আমার সাথে থাকতে চায় না। এবার প্রেমের এক ফ্রেন্ড বলে আসলে সব সুন্দর মেয়েরা খারাপ দেখতে ছেলেদের প্রেমে পড়ে, আর খারাপ দেখতে মেয়েরা সুন্দর ছেলেদের প্রেমে পড়ে। এটা শুনেই তো প্রেম তার ফ্রেন্ডের কলার চেপে ধরে বলে এটা আমাকে আগে কেন বলিসনি। সে বাকি সব ফ্রেন্ডদের জিজ্ঞেস করে আমাকে কি সুন্দর দেখতে। সব ফ্রেন্ডরা মাথা নেড়ে হ্যাঁ বলে। এর পরেই তো প্রেম বাস স্ট্যান্ডে চলে আসে দেখতে খারাপ কোনো মেয়েকে পটানোর জন্য। সে মহালক্ষ্মী নামের একজন মেয়েকে পেয়েও যায়। মহালক্ষ্মী তো প্রেমের হাবভাব বুঝতে পেরে তাকে রাস্তায় সবার সামনে চিৎকার করে প্রপোজ করতে বলে। প্রেমও মহালক্ষ্মীর কথা মতো তাই করে, কিন্তু প্রেমের বন্ধু তো প্রেমের এমন কাণ্ড দেখে খুব লজ্জা পেয়ে যায়, কারণ সে তো ভেবেছিল প্রেম কোনো সুন্দর দেখতে মেয়েকে প্রপোজ করবে, কিন্তু সে ভাবতেই পারেনি প্রেম এত খারাপ দেখতে কোনো মেয়েকে প্রপোজ করতে পারে। এদিকে প্রেম তো মহালক্ষ্মীর পেছনেই লেগে যায়, আর এদিকে কোনো উপায় না থাকায় প্রেমের ফ্রেন্ডও তার সাথে সাথে যায়, কিন্তু সে একটা মাস্ক দিয়ে তার মুখটাকে লুকিয়ে রাখে। এভাবেই অনেকদিন পিছু করার পর মহালক্ষ্মীও প্রেমকে আই লাভ ইউ বলে। এরপর একদিন মহালক্ষ্মী প্রেমকে বলে রাস্তায় কিছু গুন্ডা আমাকে বিরক্ত করেছে। প্রেম গিয়ে দেখে আরে এরা তো সেই গুন্ডা যারা রাধা ও সফিকে টিজ করেছিল। এবার গুন্ডারা মহালক্ষ্মীকে দেখে একদম শকড হয়ে যায় যে আরে এই ছেলের কয়টা গার্লফ্রেন্ড। গুন্ডারা বলে এই মেয়েকে তো আমরা টিজ করেইনি, তাহলে তুমি কেন আমাদের খামোখা মারতে যাবে। প্রেম বলে আমি ওকে ভালোবাসি, ওর কথাই তোমাদের যদি না মারি তাহলে ও তো আমার উপরে রাগ করবে। এটা বলেই প্রেম আবার সেই গুন্ডাদের খুব মারে। যাওয়ার সময় সে আবার সেম ডায়লগটা দেয় যেটা সে রাধা ও সফির বেলায় দিয়েছিল, কিন্তু এর পরের দিনই মহালক্ষ্মী প্রেমের সাথে ব্রেকআপ করে ফেলে, কারণ তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। প্রেম তো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহালক্ষ্মী আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এবার প্রেম অনেক ক্লান্ত হয়ে আবার হায়দ্রাবাদে ফিরে আসে। দেখতে দেখতে এভাবেই আরো 6টা মাস কেটে যায়। প্রেম মন খারাপ করে একটা জায়গায় বসে আছে, তখনই সে কোনো নেতাকে ভাষণ দিতে শুনতে পায়। সেই নেতা বলছে অন্য নেতারা তো শুধু আপনাদের ভোটকেই ভালোবাসে, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসবো, আমি আপনাদেরকে দেয়া সব প্রমিস পূরণ করব। এদিকে প্রেম তো আশেপাশে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এমএলএ রাজা রেড্ডিকে দেখতে পায়, কিন্তু এ কি, প্রেম তো রাজা রেড্ডির সামনে গিয়ে তাকেও আই লাভ ইউ বলে দেয়। রাজা রেড্ডি প্রেমের কথাকে খুব একটা সিরিয়াসলি নেয় না। এবার তো প্রেম এমএলএ রাজা রেড্ডির একেবারে পেছনেই পড়ে যায়। সে রাজা রেড্ডিকে সব জায়গায় ফলো করাও শুরু করে। সে রাজা রেড্ডির ফোন নাম্বার জোগাড় করেও তাকে রাতের বেলা কল করে। প্রেমের এসব কাণ্ডে খুবই বিরক্ত হয়ে রাজা রেড্ডি তো তার ওয়াইফকে সব কথা খুলে বলে। একদিন রাজা রেড্ডি প্রেমকে একটা ফ্যাক্টরিতে ডেকে নিয়ে তার গুন্ডাদের দিয়ে তাকে অনেক মার খাওয়ায়, কিন্তু প্রেমের মাথায় তো ভালোবাসার ভূত চেপে আছে। সে এত মার খাওয়ার পরেও রাজা রেড্ডিকে তার ভালোবাসার কথা বলতেই থাকে। প্রেমকে গুন্ডা দিয়ে মার খাওয়ানোর পর রাজা রেড্ডি যখন সেখান থেকে চলে যাচ্ছে, তখনই অপোজিশন পার্টির কিছু লোক এসে রাজা রেড্ডির ওপরে হামলা করে দেয়। এবার তো প্রেম রাজা রেড্ডিকে মারতে আসা সেই লোকগুলোকে খুব মারে, আর সে তাদেরকে বলে আমি রাজা রেড্ডিকে ভালোবাসি, যারাই রাজা রেড্ডির কোনো ক্ষতি করতে আসবে আমি তাদের কাউকে ছাড়বো না। সেদিন রাতে তো রাজা রেড্ডি বসে বসে শুধু প্রেমের কথাই ভাবছে। প্রেম নিজের জীবনের পরোয়া না করে রাজা রেড্ডিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। এবার তো রাজা রেড্ডিও প্রেমকে একটু একটু পছন্দ করা শুরু করেছে। সে প্রেমকে একটা মেসেজ পাঠায়, কিন্তু এবার প্রেম তো আর কোনো রিপ্লাইই করে না। তাই তো রাজা রেড্ডি মন খারাপ করে প্রেমের রিপ্লাইয়ের ওয়েট করা শুরু করে। এর কিছুদিন পরেই প্রেম রাজা রেড্ডির মেসেজের রিপ্লাই করে। এরপরেই আর কি, প্রেম ও রাজা রেড্ডি মেসেজে কথা বলা শুরু করে। একদিন দেখা যায় প্রেম তার হাতে রাজা রেড্ডির নামের ট্যাটুও বানিয়েছে। রাজা রেড্ডি যেখানেই যায় প্রেমও তার পিছু পিছু যাওয়া শুরু করে। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎ করেই প্রেম রাজা রেড্ডিকে কল করে বলে তুমি যদি আর 10 মিনিটের মধ্যে আমার কাছে না আসো তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। রাজা রেড্ডি তো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রেমের কাছে চলে আসে। প্রেম তো এবার রাজা রেড্ডিকে ব্ল্যাকমেল করে তাকে আই লাভ ইউ বলার জন্য জোর করতে থাকে। আর কোনো উপায় না দেখে রাজা রেড্ডিও এবার প্রেমকে আই লাভ ইউ বলে দেয়, কিন্তু রাজা রেড্ডির আই লাভ ইউ বলার সাথে সাথেই প্রেম রাজা রেড্ডির ঘাড়ে গুলি করে দেয়।
রাজা রেড্ডি তো প্রেমকে তাকে গুলি করার কারণ জিজ্ঞেস করে। এবার প্রেমের কথায় আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। প্রেম উদাস হয়ে বসে আছে কারণ মহালক্ষ্মীও তাকে ছেড়ে চলে গেছে। প্রেম ভাবছে আমার জন্য হয়তো কোনো মেয়েকে বানানোই হয়নি, আমি আর সেরকম ভালোবাসা পাবোই না যেভাবে আমার মা আমাকে ভালোবাসতো। এসব ভেবেই তো প্রেম এবার একটা ছাদে উঠে সুইসাইড করতে চায়। সে যখনই লাফ দিতে যাবে তখনই পেছন থেকে একটা মেয়ে তাকে আই লাভ ইউ বলে আর সাথে সাথেই চলে যায়। প্রেম তো পেছনে তাকিয়ে মেয়েটার মুখ দেখতে পায় না, কিন্তু মেয়েটা যে একটা সাদা অ্যাপ্রন পরেছিল সেটা দেখতে পায়। প্রেম দৌড়ে মেয়েটার পিছু করতে থাকে। সে বাসে উঠে একটা মেয়েকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে আই লাভ ইউ বলেছিলে তাই না? সেই মেয়েটির নাম হলো থিরা। থিরা বলে, আমি তো তোমাকে চিনিই না, তোমাকে কেন আই লাভ ইউ বলতে যাব? এটা শুনে প্রেম তার ভুলটা বুঝতে পেরে বাস থেকে নেমে পড়ে, কিন্তু তখনই দেখা যায় থিরা বাস থেকে উকি দিয়ে প্রেমকেই দেখছে। প্রেম তো বুঝে যায় থিরাই সেই মেয়ে যে তাকে আই লাভ ইউ বলেছে। সে তো দৌড়ে 2টা বাস স্ট্যান্ড পর্যন্ত থিরার বাসের পিছু করতে থাকে। আর এত দৌড়ানোর কারণে এবার প্রেমের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। প্রেমের এমন করুণ অবস্থা দেখে শেষ পর্যন্ত থিরা বাস থেকে নেমে এসে তাকে বলে সেই আসলে প্রেমকে আই লাভ ইউ বলেছিল। আর এটা শোনার পরে পরেই প্রেম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রেমকে হসপিটালে ভর্তি করা হয়। তার ফ্রেন্ডরা তাকে দেখতে এসেছে। একজন ফ্রেন্ড বলে মেয়েটি তো প্রতিদিন কাজের জন্য ট্রেনে করে অন্য শহরে যায়। প্রেম তো তখনই ট্রেনে গিয়ে থিরাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছ? থিরা বলে, আমি অনেকদিন ধরেই তোমাকে দেখছি বিভিন্ন মেয়েদেরকে প্রপোজ করতে। যেদিন মহালক্ষ্মী তোমার সাথে ব্রেকআপ করেছিল সেদিন আমি বাস স্টেশনেই ছিলাম। আমি তোমার পিছু করতে থাকি। তুমি তো সুইসাইড করতে যাচ্ছিলে, তোমাকে বাঁচানোর জন্যই আমি আই লাভ ইউ বলেছিলাম। আমি সত্যিকারে তোমাকে ভালোবাসি না তো। এবার প্রেম বলে, কোনো ব্যাপার না, কাল থেকে আমাদের প্রেম শুরু হয়ে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে তো এত সহজে আমি ছাড়তে পারি না। এরপর থেকে প্রেম থিরার পেছনেই লেগে থাকে। থিরা তাকে বলে, তোমার তো আগে এতগুলো গার্লফ্রেন্ড ছিল, আমি কিভাবে বিশ্বাস করব তুমি আমাকে সত্যিই ভালোবাসো? প্রেম থিরার হাত তার বুকের ওপরে রেখে তাকে ফিল্মিভাবে প্রপোজ করে। থিরা তো মনে মনে অনেক খুশি হয়। সে কিছু না বলে প্রেমের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। তখনই প্রেমের তার মার বলা একটা কথা মনে পড়ে। তার মা বলেছিল যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমাকে এভাবেই মাথায় হাত বুলিয়ে দেবে। প্রেমের তো এবার থিরার প্রতি অন্য মেয়েদের থেকে আলাদাই একরকমের ভালোবাসা ফিল হতে থাকে। সে গিয়ে এই কথাটা থিরাকেও জানায়, কিন্তু থিরা বলে, আমার তোমাকে ভালোবাসা সম্ভব নয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছোটবেলা থেকেই আমি অনাথ, একজন আমাকে অ্যাডপ্ট করেছিল। সে ছোটবেলা থেকেই আমাকে নিজের বাবার মতো করেই ভালোবেসেছে। তবে তার একটাই শর্ত ছিল, সে যাকে চাইবে আমাকে তাকেই বিয়ে করতে হবে। আমি বাবাকে কখনোই কষ্ট দিতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। কিন্তু প্রেম তো নাছোড়বান্দা। সে বলে, এটা অনেক দূর এগিয়ে গেছে, আমি তোমাকে আর ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি মরেই যাব। থিরা তো ভাবে প্রেম এসব এমনি এমনি বলছে। সে বলে, তাহলে ট্রেন থেকেই লাফ দিয়ে দাও। প্রেম তো তখনই ট্রেন থেকে সত্যি সত্যি লাফ দিয়ে দেয়। এই ঘটনার 2 সপ্তাহ পরে প্রেম আবার থিরার সাথে দেখা করতে আসে। প্রেম বলে, একমাত্র তুমিই আমাকে আমার মার মতো করে ভালোবাসতে পারো। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমাকে 6 মাসের জন্যই ভালোবাসো। এরপরেই তো তোমার বিয়ে হয়ে যাবে। আমি এই 6 মাসের স্মৃতি দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। থিরাও প্রেমের কথায় রাজি হয়, কিন্তু সে একটা শর্ত দেয়, প্রেম তাকে কোনোভাবেই টাচ করতে পারবে না। প্রেমও এই শর্তে রাজি। এরপর থেকেই তারা দুজনেই সুন্দর সুন্দর সময় কাটাতে শুরু করে। তাদের দুজনের একসাথে 3 মাস সময় কেটে যায়। একদিন প্রেমের ফ্রেন্ডরা এসে তাকে বলে, যদি থিরা তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে তোমাকে টাচ কেন করে না? প্রেম এ কথাটা থিরাকে গিয়ে বলে। থিরা বলে, আমি যদি টাচ না করি তাহলে কি আমার ভালোবাসা ফেক হয়ে গেল? এরপর থিরা প্রেমকে তার হোস্টেলে ড্রপ করে দিতে বলে। বাইকে করে যাওয়ার সময় থিরা প্রেমকে টাচও করে। প্রেম তো এবার নাচতে নাচতে তার ফ্রেন্ডদের কাছে যায়। তার ফ্রেন্ড বলে, থিরা তো তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে টাচও করেছে, তাহলে তোমাকে কিস কেন করে না? প্রেম আবার থিরাকে গিয়ে সে কথা জানায়। প্রেম থিরাকে কিস করতে চায়, কিন্তু এতক্ষণে থিরা বুঝে যায় যে প্রেমের বন্ধুরাই তাকে দিয়ে এসব করাচ্ছে।
থিরা প্রেমকে নিয়ে তার বন্ধুদের কাছে যায়। থিরা তো প্রেমকে তার বন্ধুদের ভালো করে মজা বোঝাতে বলে, কারণ আজ তারা কিসের কথা বলেছে, অন্যদিন অন্য কিছুর কথা বলবে। থিরার কথায় প্রেম খুব ভালোভাবে তার ফ্রেন্ডদেরকে ধোলাই করে। এরপর সে প্রেমকে জিজ্ঞেস করে, তুমি কি অন্যদের দেখানোর জন্য আমাকে ভালোবাসো? প্রেম বলে, আমি আজ পর্যন্ত অনেক মেয়েকেই ভালোবেসেছি, কিন্তু মানুষকে দেখানোর জন্য কাউকে ভালোবাসিনি। প্রেমের এসব কথা শুনে থিরার মনে একটা আইডিয়া আসে। সে প্রেমকে বলে, যে মেয়েগুলো তোমাকে কষ্ট দিয়েছে, আমাকে দেখিয়ে তুমি তাদেরকে জেলাস ফিল করাবে। প্রেম ও রাধা সোফি ও মহালক্ষ্মীর সামনে থিরাকে নিয়ে যায়। তারা তিনজন তো থিরাকে প্রেমের সাথে এত খুশিতে থাকতে দেখে খুব জেলাস হয়। এভাবেই দেখতে দেখতে প্রায় 6 মাস পূরণ হতে যাচ্ছে। থিরার বিয়েরও আর মাত্র 6 দিন বাকি। থিরার ফ্রেন্ড এবার তাকে বোঝায়, প্রেম তোমাকে এত সহজে ছাড়তে পারবে না, তুমি প্রেমের থেকে দূরে থাকো, এটাই ভালো হবে। না হলে সে বিয়েতে কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই তৈরি করবে। থিরাও তার ফ্রেন্ডের কথাটা বুঝতে পারে আর প্রেমের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে প্রেম তো থিরার সাথে কথা বলতে না পেরে খুব অস্থির হয়ে গেছে। সে বাস স্ট্যান্ডে থিরার জন্য ওয়েট করা শুরু করে। একদিন সে একটা বাসের জানালা দিয়ে একটা সাদা অ্যাপ্রন ঝুলতে দেখে ভাবে এটা নিশ্চয়ই থিরাই হবে। সে তো দৌড়ে বাসের পিছু করা শুরু করে, কিন্তু থিরা অন্য একটা বাস স্টেশনে দাঁড়িয়েছিল। সে প্রেমকে বাসের পেছনে দৌড়তে দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে প্রেম দৌড়ানোর সময় অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। থিরা এটা দেখে নিজেকে আর আটকাতে পারে না। সে সোজা প্রেমের কাছে এসে তার সাথে কথা বলে। থিরা বলে, আর 3 দিন পরেই আমার বিয়ে। এই 3 দিনে আমরা গত 6 মাসের মেমোরিগুলোকে আবার নতুন করে বাঁচবো। সে প্রেমকে পরের দিন সকাল 7টায় তাকে পিক আপ করতে বলে, কিন্তু পরের দিন প্রেম আর আসে না। থিরা দেখে প্রেমের ফোনটাও বন্ধ। সে প্রেমকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। পরের দিন সকালে থিরা প্রেমকে সমুদ্রের কিনারে বসে থাকতে দেখে। এবার তো সে আর নিজেকে আটকাতে পারে না। সে প্রেমকে বলে, তুমি তো আমাকে গত 6 মাস ধরে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে 12 বছর ধরে ভালোবাসি। ছোট থেকেই তোমার মতো আমিও ভালোবাসার জন্য কাউকে খুঁজছিলাম। তখনই একদিন তোমার লেখা একটা চিঠি আমি পাই। চিঠিটা পড়েই তোমাকে আমার অনেক ভালো লেগে যায়। আমি প্রতিদিন চিঠিটা অনেক বার করে পড়তাম। একদিন আমি কোথাও যাচ্ছিলাম, তখনই সেই চিঠিতে লেখা কথাগুলো আমি শুনতে পাই। দেখলাম তুমি সেই কথাগুলো বলে একটা মেয়েকে প্রপোজ করছো। মেয়েটি যখন তোমাকে রিজেক্ট করে দিল, আমি তো খুব খুশি হয়েছিলাম। এরপরেই আমি তোমার স্কুলেই অ্যাডমিশন নেই। তুমি খুব সিরিয়াসলি পড়াশোনা করছিলে। এভাবেই আমি সব সময় তোমাকে ফলো করতাম। মহালক্ষ্মী যখন তোমার সাথে ব্রেকআপ করেছিল, সেদিন তুমি সারা রাত ফ্লাইওভারে বসেছিলে, আর আমিও সেদিন সারা রাত তোমার আড়ালেই দাঁড়িয়েছিলাম। তুমি সুইসাইড করতে যাচ্ছিলে, তাই আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। এসব বলেই থিরা সেখান থেকে চলে যায়। এবার তো প্রেম খুবই কষ্ট পায়, কারণ যে মেয়ে এতদিন ধরে তার সাথে সাথে ছিল, সে কখনোই তাকে দেখতেই পায়নি। থিরার সাথে কাটানো সব স্মৃতিগুলো তার মনে পড়ে যায়। এদিকে থিরারও বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের আর কয়েক ঘন্টাই বাকি আছে। প্রেম থিরাকে কল করে তার সাথে এসে দেখা করতে বলে। থিরাও প্রেমের সাথে দেখা করতে যায়, কিন্তু থিরার বাড়ির একজন থিরাকে প্রেমের কাছে যেতে দেখে ফেলে। সেই ছেলেটি গিয়ে রাজা রেড্ডিকে এই কথাটা জানিয়ে দেয়। আর এখানেই জানা যায় যে রাজা রেড্ডি হলো থিরার বাবা, যে থিরাকে অ্যাডপ্ট করেছিল। রাজা রেড্ডি তো থিরার কথা শুনে খুব রেগে যায়। সে বলে, আমি থিরাকে নিজের মেয়ের মতো করে রেখেছি, কিন্তু অনাথ তো অনাথেই হয়। সে নিজের বিয়ের আগে অন্য ছেলের সাথে দেখা করতে গেছে। রাজা রেড্ডি এবার থিরাকে মেরে ফেলতে বলে। এদিকে দেখা যায় থিরা ও প্রেম যখন কথা বলছে, তখন একটা গাড়ি থিরাকে চাপা দিয়ে চলে যায়। এর পরের কাহিনী আবার বর্তমানে চলে আসে। প্রেম রাজা রেড্ডিকে বলে, তুমি আমাকে মাত্র 2 মাস ধরে চেনো, তারপরেও আমার কল পেয়ে তুমি আমার কাছে তখনই চলে এলে। কিন্তু থিরা তো আমাকে 12 বছর ধরে ভালোবাসতো, তাহলে সে কতটা কষ্ট পেয়েছিল একবার ভাবো। আমি তোমাকে এসব কথা আগেই বলতে পারতাম, কিন্তু তুমি কখনোই আমার ফিলিংসটা বুঝতে পারতে না। এ কারণে আমি তোমাকে ততটাই কষ্ট দিলাম যেটা তুমি থিরাকে দিয়েছিলে। এর সব কথা শুনে এবার রাজা রেড্ডি অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে তার ভুলটাও বুঝতে পারে। সে প্রেমকে বলে, আমি আমার কাজের জন্য অনেক লজ্জিত। এখানেই আসে একটা বড় টুইস্ট। প্রেম বলে, থিরা এখনো বেঁচে আছে। আমি তাকে বলিনি যে তুমি তাকে মারার চেষ্টা করেছিলে। সে তো তোমাকে নিজের ঈশ্বর মনে করে। থিরা আমাকে ছাড়া তো থাকতে পারবে,
কিন্তু তুমি যে তাকে মারতে চেয়েছিলে সেটা জানতে পারলে সে আর সহ্য করতে পারবে না। রাজা রেড্ডি এবার অনেক কষ্টে প্রেমকে জড়িয়ে ধরে। এরপরে সে থিরার সাথে গিয়েও দেখা করে। আর এখানেই হয় এই মুভিটির হ্যাপি দি এন্ড। তো ভিউয়ার্স, মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।